রবিবাসরীয় সকালে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে প্রাতঃ ভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মোহনবাগান মাঠ থেকে তিনি চলে যান গোলাপবাগের বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর কাছে। সেখানে মাল্যদান করার সাথে সাথে কয়েকজন ব্যক্তির সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তারপর তিনি শহরের 20 নম্বর ওয়ার্ডে যান। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি পুরনো আরএসএস কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রাজবাড়ী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে যান দিলীপ ঘোষ। সেখান থেকে আসার পথে রাজমহলের সামনে রাজার মূর্তির মাল্যদান করেন। তারপর তিনি সোনাপট্টির বটতলায় চায়ে পে চর্চার আসরে অংশ নেন। এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূলটা উল্টে যেতে চলেছে। এবার উনি কোন পার্টিতে জয়েন্ট করবেন তা ঠিক করুক। ওনার অবস্থা এখন গায়ে মানে না আপনি মোড়লের মতো। বিজেপিকে নিয়ে সারা দেশ ভাবছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওনারা কিচ্ছু করতে পারেননি, অন্যরাও কিছু করে উঠতে পারবে না বলে দাবি করেন তিনি। এদিকে তাক। কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন, পার্টিটা উঠে যাচ্ছে। এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন। যে নিজের পদ চলে গেছে, যাকে গায়ে মারে না আপনি মোড়ল। বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে, সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে। মোদীর মতো নেতা আছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু করতে পারে।